রাজীব ভাইয়ের সাথে, তখন কি রাজীব ভাই চুপ করে শুনে যে ওয়াও সুন্দর করে কথা বলছে শুনে যায়, নাকি সে কিছু রিয়াক্ট করে? সব ঝগড়া আসলে স্ক্রিনের জন্য জমিয়ে রেখেছি, পার্সোনাল লাইফে কোনো ঝগড়া নেই। ওর তো আসলে বেশ কিছু কাজের অফার আসতে থাকে, বাট আমার সবচেয়ে ভালো যেটা লাগে ও অনেক বেশি কাজ পেয়ে থাকলেও সেগুলো আসলে করছে না, কারণ ও অনেক বেশি স্টুডিয়াস এবং অলমোস্ট যদি 100 মার্কস থাকে ও সবগুলোতে 99 স্কোর করে আসছে। তো ওর পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস, এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগার। কিন্তু পাশাপাশি কাজও করছে, সবার ভালোবাসা পাচ্ছে। আমি শুধু দর্শকের কাছে এটাই চাইবো, সেটা হচ্ছে দর্শক আসলে আমাকে একদম সেই আগে ছোটবেলায় যখন কিছুই পারতাম না দারুণভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর মালাইকার ক্ষেত্রেও ওর যদি যোগ্যতা থাকে, ও যদি ভবিষ্যতে ভালো করতে পারে, আমাকে যেমনটা ভালোবাসা দিয়েছে আমি আশা করব অডিয়েন্স আসলে ওকেও খুব সুন্দরভাবে গ্রহণ করে নেবে, এইটুকুই বলবো। থ্যাংক ইউ। আই এম জাস্ট ভেরি গ্রেটফুল আমার প্রথম কাজের জন্য এই অ্যাওয়ার্ডটা পাওয়া, সো থ্যাংক ইউ সো মাচ। কখনো কি এমন হয়েছে ঘুমের মধ্যে স্বপ্নে নায়িকাদের থেকে কোনো সুন্দর পরি আপনার স্বপ্নে চলে এসেছে? এটা তো সম্ভব না, তাই না? ঘুমের মধ্যে এটা সম্ভব না। হোপফুলি লাইক হইতে পারে মনে হয় একটু করে। শেষমেশ যারা দেখেছেন আমার চরিত্রটি যেটা ছিল যে একজন অসুস্থ মা যাকে পঙ্গু অবস্থায় থাকতে হয়, যে শুধু হাতটা নাড়তে পারে আর কিছুই পারে না, আর তার একটাই সন্তান, যে সন্তান সারাদিন কাজ করে এসে মাকে একটু ভাত খাইয়ে দেয়, মাঝে মাঝে তার সন্তানকেও সেই মা চেনে না। তো আমি এই শেষমেশের অ্যাওয়ার্ডটা, যদিও কাজল আরিফিন অমি নেই এখানে, আমি পুরো টিম, শেষমেশের পুরো টিমকে আমি ভীষণ মিস করছি। ধন্যবাদ আমার মেন্টর কাজল আরিফিন অমি ভাইকে এবং মিঠু আপাকে, এবং আমাদের শেষমেশের সাথে যারা ছিলেন আমাদের প্রডিউসার মুন্না ভাইকে। আর শেষমেশ যেহেতু একটা মাছের গল্প ছিল, সো আমি আমার এই পুরস্কারটা আজকে আমি আমার মাকে ডেডিকেট করলাম। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much to my director Prabir Rao Chaudhary for giving me this character. Thank you so much.